সাপ সাপ সাপ। কি হয়েছে তোমার? এখন চিল্লাতেছো কেন? আর চোখ মুখ কেমন লাগতেছে কেন? আমি স্বপ্নের মধ্যে দেখছি ওটা সাপ আমার পেছায় ধরছে, শুধু তাই না, দুইটা ভয়ঙ্কর মহিলা আমার জাদু মন্ত্র মারতেছে। আমি মানুষের মুখে শুনছি সাপ নাকি স্বপ্ন আইলে অনেক বড় বিপদ হয়, ক্ষতি হয়। তুমি কি করছো? বলতা বল, সাপ আইবো কোন জায়গা থেকে? খেল খত কিছু হইব না। ভাইজান, ও ভাইজান, মিঠু মিঠু ডাকতেছে মনে হয়। মিঠু ভাই, ভাইজান, ও ভাইজান, ভাইজান রে, আমি আর পারতাছি না ভাইজান। ওই তুমি, আমি আর পারতাছি না। কিরে ভাই, কি হয়েছে তোর? কথা কও, কি হয়েছে তোর ভাই? আমার কলিজাটা ফাটে যাইতেছে ভাইজান, আমি আর সহ্য করতে পারতেছি না ভাইজান। মনে হইতেছে কি আমার কলিজাটা টাইনটা ছিঁড়ে ফেলাইতেছে ভাইজান। কি হয়েছে ওর? মিঠু ভাই কি হয়েছে তোর? কথা কও, এরকম করতেছিস কেন? কি হয়েছে ভাই? ভাই মিঠু ভাই। না, আমি আমার বাইরে কোথাও যাইতে দেব না, অনেক গোসল করতে দেব না। আমার ভাই আমার লাগে কথা কইব। মিঠু, এই মিঠু, কথা কও ভাই, আমার লাগে কথা কও। তোর শত্রু তো শেষ হয়ে গেছে, দে গুরু দক্ষিণাটা দিয়ে যা। এবার আরেকটা কাজ করতে হবে। সংসার ভাঙার কথা বলছিলি, কোনো চিন্তা করিস না, 7 দিনের মধ্যে ওই সংসার নষ্ট হয়ে যাবে। আর ওই মাইয়া তোর কাছে ফিরে আসবো। আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে কাজ করতে হবে। এনে এখান থেকে একটা তাবিজ জোড়া বাচ্চার কবরের মাঝখানে পুঁতবি, আরেকটা তাবিজ কোনো গাছের আগায় বাঁধবি। বাতাসের সাথে ওই তাবিজ যত দুলবে তত তার মন পরিবর্তন হবে। চিন্তা করিস না, 7 দিনের মধ্যে সংসার নষ্ট হয়ে যাবে। বউ, আমি দোকানে যাইতেছি। শোনো, আসার সময় দুটা কালো মোরগ নিয়ে আসো। আরে তুমি এটা কি কইতেছো? আমরা তো 4-5 দিন ধরে কালো মুরগি খাইতেছি, আবার কালো মুরগি? শোনো, আমি আসার সময় বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসো। না, কালো মুরগি নিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, আমি কালো মুরগি নিয়ে আসো, কিন্তু মুরগি লাল হোক সাদা হোক কালো হোক, মুরগি তো মুরগি, এখানে কালো হওয়ার কি আছে? কালো মোরগের মাংস খাইতে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসুন, তুমি যেহেতু কইছো। আচ্ছা ভালো কথা, তোমার কপালে কালো টিপ। আর আমি কয়দিন ধরে লক্ষ্য করে দেখতেছি, যেদিন থেকে আমাকে বাড়িতে কালো মুরগি নিয়ে আইছি সেই দিন থেকে তুমি কালো টিপ পরে আসছো। ঘটনা কি কত? কেন, আমি কি টিপ করতে পারি না নাকি? আর টিপ করলে আমার ভালো লাগে না? কথা হো না কেন? আরে মায়া, কি হয়েছে মায়া? তুমি কথা না কইয়া কই যাইতেছো? কি হইলো? তুমি কথা কও না কি লাগা? এই কি হয়েছে রে মারুফ? বৌমার এই অবস্থা কি হয়েছে? কথা বস না কেন? আমি কিছু বুঝতেছি না বাবা, আমার কিছু না কইয়া সোজা বাসা থেকে বাইরে হয়ে হাঁটা শুরু করে দিছে। বৌমা কি হয়েছে তোমার? আর কই যাইতেছো তুমি? আমি আমার বাপের বাড়ি যাবো। আমি আপনার পোলা সংসার করবো না। আমি আর তার সাথে থাকবো না। তুমি এসব কি কইতেছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। আপনি বলে কি করতে আমার লাগে? কিছু করে নাই, সেই পর্যন্ত আমার জন্য কিছুই করে নাই। আমি কেন তার সাথে থাকবো? ইয়ে মায়া, তুমি মনে হয় আমার কোন বিষয়ে কষ্ট পাইছো। আচ্ছা কও দেখি, তুমি কোন বিষয়ে কষ্ট পাইছো? ধরবি না আমারে। ওই পাগলামি করতেছে বলে কি তুমিও পাগলামি করবা? তুমি ওরা এনে নিয়ে আইছো কেন? তুমি যাও, ওরে নিয়ে যাও। ভাবি, আমি ওরা ভীষণ ভালোবাসি, তো জানি না ও এমন কেন করতেছে। ও যখন আমার কাছে থাকতে চাইতেছে না, তাই আপনার কাছে রাখিয়া গেলাম। আমি ওরা জোর করে আটকে রাখতে চাই না। চিন্তা করো না, ওরে আমি খুব যত্নে রাখবো। মায়া, তুমি এইভাবে স্বামী সংসার ছেড়ে চলে আইলা কেন? কে স্বামী? কার স্বামী? আমি তার কোনো স্বামীটা আমি মানি না। আমি আর তার সংসার করবো না। আমি তোমার লাগে থাকবো ভাবি, আমি আর যাবো না। মায়া, তোমার চোখ মুখ এরকম লাগতেছে কেন? আমার মনে হয় তোমার কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে। শোনো, আজকে রাইতে তোমার আমি এক জায়গায় নিয়ে যাবো, তো ওইখানে নিয়ে যাওয়ার বিষয়টা তোমার ভাইরে কিন্তু কোয়া যাবে না। তোর নাম মায়া? আমার নাম মায়া, কিন্তু আপনি কেন জানবেন? আমি সব জানি। তোর জামাইয়ের সাথে তোর সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই তো তুই তার সংসার করতে চাচ্ছিস না। আপনি একদম ঠিক করছেন। এখানে তোর কোনো দোষ নাই। তুই যাতে তোর স্বামীকে ভুলে যাস সেই জন্য তোর